তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনবেন দেশের সর্বোচ্চ আদালত। আগামী ২১ অক্টোবর এ বিষয়ে শুনানির দিন ঠিক করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৭ বিচারপতির আপিল বিভাগ। এই শুনানির মাধ্যমে দেশে আগামী দিনের নির্বাচনকালীন সরকার ব্যবস্থার একটি সুস্পষ্ট নির্দেশনা আসবে বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। এক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনাকে সমর্থন দিয়েছেন সব পক্ষের আইনজীবীরা। সাইদুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে ২০১১ সালের ১০ মে রায় দেন আপিল বিভাগের ৭ বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ। সেই রায়ের আলোকেই সংবিধান থেকেও বাতিল হয় তত্ত্বাবধায়ক সরকার। তবে সংক্ষিপ্ত রায় আর পূর্ণাঙ্গ রায়ের মধ্যে মিল না থাকায় ব্যাপক সমালোচনা শুরু হয় এই রায় নিয়ে। এমন বাস্তবতায় ওই রায় পুনর্বিবেচনা চেয়ে গত বছরের ২৭ আগস্ট আবেদন করেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট ব্যক্তি। পরে বিএনপি ও জামায়াতে ইসলামীও রিভিউ আবেদন করে। দুদিনের শুনানি শেষে আপিলের অনুমতি দিয়ে বিষয়টিতে বিস্তারিত শুনানির সিদ্ধান্ত জানায় আপিল বিভাগ। শুনানিতে সব পক্ষের আইনজীবী তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিতে ফিরে যাওয়ার আর্জি জানান। একদিন অনির্বাচিত কারো কাছে থাকবো না এই কথা বলে আমি একটা সিস্টেম চালু করলাম, যার ফলে আমি ১৫ বছর একটা স্বৈর শাসনের একটা নির্বাচন ছাড়া আমি দেশ পরিচালনা করলাম। এই জিনিসটা তো আপনার দেখতে হবে। শর্ট অর্ডারকে পরিবর্তন করে ফেলা হয়েছে লং অর্ডারে। এইটা বাংলাদেশের ইতিহাসে প্রথম হয়েছে। এটার নাম হলো এরার অ্যাপারেন্ট অন দ্য ফেস অফ দ্য রেকর্ড, যেগুলো আমরা পূর্ণাঙ্গ আপিলের শুনানির জন্য আসবে। যে বেসিক স্ট্রাকচারকে ধ্বংস করে ডেমোক্রেসিকে ধ্বংস করা হয়েছে এবং বলা হয়েছে এটি নাকি অগণতান্ত্রিক সরকার। এই লিভটা খুব শর্ট টাইমের জন্য দিয়েছেন এবং বলেছেন যে পেপার বুক ডিসপেন্স উইথ, এবং আগামী ২১শে অক্টোবর টপ আইটেম হিসাবে এই আপিলটি শুনানি হবে। আমরা আশা করি যে ত্রয়োদশ সংশোধনী মামলার আপিল বিভাগের রায়টা বাতিল হবে। বর্তমানে দেশে একটি অন্তর্বর্তী সরকার আছে। সর্বোচ্চ আদালতের রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসলে আগামী নির্বাচন কোন সরকারের অধীনে হবে এমন প্রশ্ন ছিল রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার কাছে। ইন্টারিম গভর্নমেন্ট তো সারা জীবন থাকবেন না। আমরা বাংলাদেশের মানুষের দীর্ঘস্থায়ী গণতান্ত্রিক পথে নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যেতে চাই। অন্তর্বর্তী সরকার যেমন সাংবিধানিক পরিকাঠামোর মধ্যে আছে, একইভাবে সুপ্রিম কোর্টের ক্ষমতা আছে তত্ত্বাবধায়ক সরকার কখন থেকে কার্যকর করবেন সেই গাইডলাইন দেওয়ার। সামনে যখন রিভিউ আছে, এই রিভিউয়ের মাধ্যমে আপনারা যে কোনো প্রশ্নের মীমাংসা করতে পারবেন। ইন্টারিম গভর্নমেন্ট তার মতো করে তার স্কিম ফুলফিল করবেন। সুপ্রিম কোর্ট সব কিছুকে বিবেচনায় নিয়ে একটা গাইডলাইন দেবেন বলে আমরা বিশ্বাস করি। তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের রায় নিয়ে তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক ফৌজদারি অপরাধ করেছেন বলেও মনে করেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।